বিল্লাল ভাই, কি খবর? হ্যালো। হ্যাঁ, সাইফুল ভাই, কি খবর? কেমন আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আজকে কেমনে কেমনে সকালে উঠতে পারছি আল্লাহ জানে। কেন ঘুমাইছেন কখন? ঘুমাইছি 4টা বাজে। আহ, খেলা যেটা ঘুমায় উঠে পড়তে পারছি। বিল্লাল ভাই যে চুপচাপ আছেন কিসের জন্য? জাতি তো মনে করেন যে নির্লজ্জ হয়ে যাবে আপনার এই চুপচাপ দেখে। তাস কি খেয়ে আছে, তাস কি খেয়ে আছে। আমি নিজেই জানি। আপনি নিজে হ্যাং হয়ে আছেন। হ্যাং হয়ে থাকলে হবে ভাই? উফ, বেশি করে আজকে কি কেমন আছে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি সবসময় ভালো থাকি আর ভালোর তোলে। হ্যাঁ, ভূত এফএম ডায়লগ দিবে এটা। রাসেল ভাই তাহলে ভালো থাকে, ভালো থাকে। বিশ্বাস করেন রাসেল ভাই, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভাই এ বাচ্চা কাচ্চারা সব কি ঘুমাইছে নাকি? কোনো কথা কোনো কথা নাই, সবাই চুপচাপ। সবাই আইসা চায় আছে। না, এখনো ঘুম জড়ানো চোখে অনেকে হয়তো বসে আছে, হ্যাঁ। ঘুমানোর চেষ্টা করছে। অবস্থা কি? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। ওই যে মানে বিল্লালে কিন্তু আর কি এখনো ঘুম মনে হয় কাটেনি ঠিক মতো। আজকে একটু নীরব নীরব দেখাচ্ছে। ভাই হ্যাঁ, শুনতে পাচ্ছি। না, এই যে ওর নাম আহসান, এই যে আচ্ছা শিক্ষক আচ্ছা। ভাই। শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আপনার যে সবটা কি অ্যাড হয়েছে? না না, আমি অ্যাড করতে পারি নাই। আপনারা কেউ পেরেছেন? কমার্স কমার্স সাথে কিছু হলো না ভাই, বুঝছেন? কি? কমার্স কিসের ভাইয়া, কিসের? আচ্ছা, আপনি টুইটার অ্যাড দিতে পারছেন? টুইটার অ্যাডে ইয়া করতে বুঝছেন? টুইটার ফেসবুক কম্পিউটার টুইটার। এটা ভালো ছিল। কমার্সের ওটা অ্যাড করবেন কিভাবে? ওটা বুঝতে পেরেছেন কিভাবে? নাকি মনিটাইজ হ্যাঁ, করার আমি পরে নাকি? দেখছিলাম। ওই জায়গায় যাওয়ার পরে ওই যে অ্যাড অ্যাকাউন্ট খোলা লাগবে। কমার্স অ্যাকাউন্ট, মানে অ্যাড অ্যাকাউন্ট খুললে দেখ, কমার্স অ্যাকাউন্ট খোলার অপশন আছে। শেষ পর্যন্ত পৌঁছেছিলাম। কমার্স আচ্ছা। অ্যাকাউন্ট কমার্স অ্যাকাউন্ট নাম্বার দিতে দিলে কাজ হতো। এই কমার্স অ্যাকাউন্টে গেলেই তোমার অ্যাড অ্যাকাউন্ট চাই, অ্যাড অ্যাকাউন্ট খুলতে বলবে। দেখ, আমি আপল তাপল কিছু নাম্বার দিয়েছিলাম, এটাই দিয়ে দিয়া। যেমন 10, 12 এমন কয়েকটা দিয়েছিলাম। সাবমিট করার পরে বলে ইনভ্যালিড নাম্বার। আমি যে চালাতে থাকি সামনে। হ্যাঁ, ঘরে। কমার্স ম্যানেজারে কোনখান থেকে যাচ্ছিলেন? অ্যাড অ্যাড ম্যানেজার থেকে নাকি কোথা থেকে? কোন ট্যাব থেকে? আমি নিজে ভুলে গেছি। কোথা থেকে? ম্যানেজ শপ থেকে? তুমি বের করো তোমার ইয়ে।
আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম সালাম স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। আহ 24 আর কই সবাই? আজকে সম্ভবত একটু ঠান্ডা বেশি পড়েছে, সবাই ঘুমাচ্ছে। ঠান্ডা বেশি? আপনি তো টি শার্ট পরে আছেন। না মানে আমাদের এখানে অতটাও না। দেখা যাচ্ছে চাদর গায়ে দিলে একটু গরম লাগছে, আবার ফেলে দিলে হালকা ঠান্ডা লাগছে, এরকম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এখানে খুবই ঠান্ডা, কম্বল দিয়ে কভার। স্যার, আমাদের এদিকে অনেক ঠান্ডা। স্যার কেমন আছেন? স্যার এয়ারপোর্টের পিছনে আরো বেশি ঠান্ডা গ্রাম। আচ্ছা, আমরা টপিকে চলে যাই ডাইরেক্ট, তাই না? জি স্যার। একটু জি আমার ভাই। জন্য আমাদের টপিক ছিল টুইটারের। টুইটারের কি পর্যন্ত বলেছিলাম? স্যার, টুইটারে অ্যাড অ্যাড পর্যন্ত আমরা লাস্ট গিয়েছিলাম। কানেক্টিভিটি দেখানো হয়েছিল। জি, এখানে টিভি দেখানো হয়েছিল। আচ্ছা, টুইটারে কিছু নাই। টুইটারটা খুবই ছোট একটা বিষয়। টুইটারে খুব বেশি কিছু দেখার কিছু নাই। আমাদের ইনস্টাগ্রামে বেশি জোর দিতে হবে। ইনস্টাগ্রাম, ঠিক আছে? ইনস্টাগ্রাম মার্কেটিং। টুইটার অ্যাডটা জানতে পারছি না। ads.twitter.com এ যাবেন, সেখানে অনেকগুলো অপশন আছে। তারপরে ফেসবুকের মতো কিছু স্টেপ আছে। লাস্ট পর্যন্ত গিয়ে টুইটারে অ্যাডস খুব একটা দরকার হবে না। ওইটা ডিসকাউন্ট করে আবার কানেক্ট কর। ডিসকাউন্ট করে কানেক্ট কর, আমি ক্লাসে আছি। তোর ওটা কোন কোন রাউটারে? এটাও আগেটা আগেটা বলি, পরে দিচ্ছি। আমার বাইরে যাই বড় শীত নাই। তো আমাদের টুইটারে এখানে গেলে অ্যাডে গেলে লেখা থাকে ইউর অ্যাকাউন্ট ইজ ইনএলিজিবল টু। হ্যাঁ হ্যাঁ, ইনএলিজিবল। আমাদের অ্যাকাউন্ট তো নতুন খোলা, যার জন্য এখনো এডটা এডের অ্যাক্সেস দেয় নাই। কি দেখা যায় টুইটার না ইনস্টাগ্রাম? সম্ভবত ইনস্টাগ্রাম দেখাইতে পারে। কোনটা অসুবিধা করি? অনেকেই ঘুম থেকে উঠে নাই। সুজন তো এখনো ঘুমাচ্ছে মনে হচ্ছে। কে বলতেছে আমাকে এই কথা? কানিজ হোসেন কি বললেন? কথার ভয়েস শুনে মনে হচ্ছে যে ভয়েস এখনো একটু কথা বললে ক্লিয়ার হবে। মাত্র তো ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শুধুমাত্র চেয়ারে উঠছি। আর ঘুমও তো আসলে মূলত হয় নাই আমার, যার জন্য ভয়েসটা এরকম লাগতেছে। আমাদের এত কুয়াশা, বাইরে বেরোলে কিছু চোখে দেখা যাচ্ছে না। শুভম ভাই, হ্যালো শুভম ভাই। হ্যাঁ, বিল্লাল ভাই বলেন। আমার একটা বদ অভ্যাস তৈরি হয়ে গেছে যে রাত 2টা 3টার আগে ঘুম আসে না, কিন্তু সকালবেলা আবার উঠতে পারি না কয়েকদিন। ঘুম হ্যাবিট হয়ে কমাবেন। গেছে। সকাল এই যে সকালবেলা ঘুমাবেন না, একবার ক্লাস করে ঘুমাবেন।
শিডিউল তৈরি হয়ে গেছে। ক্লাস করে ঘুমাবো আরো কিছুদিন পর, দেখি কি হয়। হুম, শিডিউল হয়ে গেল কিন্তু ইনকামের নামে খোঁজ নাই, তাহলে তো সমস্যা হবে নাই। না। ক্লাস ক্লাসের শেষ হওয়ার ডিউরেশন শেষ হওয়ার পর পুরো 1 মাস রাতে ঘুমাবেন না, স্যার বলছে না। যদি ভালো হতে চান তাহলে তো 1 মাস ঘুমানো যাবে না, 1 মাস ঘুমাবেন না রাতে, দিনে ঘুমাবেন 2 ঘন্টা করে, আর 1 মাস না ঘুমালে তো মারা যাবেন না। 4টার দিকে ঘুমাইছি, যদিও 4টার দিকে ঘুমালেও আপনার 4টার দিকে জোর করে ঘুমানোর মতো ঘুম আসতেছিল না। কি বলেন 1 মাস? আমার একটু কষ্ট করলে ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নাই এগুলা। ভাই আমি যদি এক রাত মানে সারা রাত মানে 1 ঘন্টার জন্য না শুই, আমার এটার রেশ 7 দিন পর্যন্ত চলে। বাপরে বাপ। এটার ওষুধ হলো একটাই, সেটা হলো আপনার মন। আপনার মন, আপনার মনকে যদি বোঝান, আপনি যদি মনকে যদি বোঝান যে আমি সকালবেলায় উঠে ক্লাস করব চাঙ্গা হয়ে, এটা মনকে যদি বলে দেন এবং যদি আপনি সাপোর্ট করতে পারেন, তাহলে দেখবেন যে ঠিকই আপনার কোনো ঘুম আসছে না। আমার ঠিক বড় আছে, ওষুধ জানেন? জি। আমার আমার বড় এটা টোটালি মনের ব্যাপার, কিছুই না এটা। সেটা ওই যে ওই রেস্টটা যায় হচ্ছে মানসিক ইসের কারণে, যে আমি একদিন সারা রাত ঘুমাইনি, আমার শরীর দুর্বল, আমাকে ঘুমাতে হবে। এগুলো আমার মনে হয় ঘুম আসছে, আর একটু ঘুমার প্রয়োজন ছিল মনে হয়, তাই না? জি, এটা জি। এটা মনকে বলা যাবে না, এটা মনকে বলবেন যে আমি ক্লাস করব, এখন আমাকে উঠতে হবে। তো এইখানে আপনি যে কোনো কিছু পরিবর্তন করতে গেলে একটু সময় লাগে, একটু মানে খারাপও লাগবে পরিবর্তন হতে গেলে, তাই না? তো যখন সকাল 9টা থেকে আমাকে ই করতে হয়, আমি কখনো অ্যালার্ম দেই, কখনো দেই না। ফজরের পরে আমি একটু ঘুমাই। তো যখন শুক্রবারের দিন হয়, তখন তো সবাই আমরা একটু ঘুমাই রিল্যাক্সে। তো ওই সময় দেখবো যে আমি 9:45টার সময় ঘুম ভেঙে যায়, অথবা 8টা 20-এ, অটোমেটিক, কোনো অ্যালার্ম ছাড়াই। অভ্যাসের কারণে। এটা অভ্যাসের কারণে হয়ে গেছে। আমি কি কারণে অভ্যাস করেছি? কারণ এটা আমাকে করতে হবে। আপনি এটাই বোঝাবেন যে এটা আপনার কর্তব্য, এটা এটা ফ্রি কোর্স, কিন্তু এটা পেড কোর্সের থেকে কম কিছু না, বুঝতে পারছেন? এখানে আমি আপনাদেরকে যা করাচ্ছি, পেড কোর্সও করাচ্ছি, সেম জিনিস আমি দেখাচ্ছি, বুঝতে পারছেন? আপনারা এখন যে বিষয়গুলো পাচ্ছেন সবগুলোই কিন্তু ওইখানেও দিচ্ছি আমি। একটা ইনস্টিটিউটে নিচ্ছে 12,000, আর এক জায়গায় নিচ্ছে 5,000, আমি নিচ্ছি 5,000 বা 10,000, আর আরেক জায়গায় নিচ্ছে 20,000, কোন জায়গায় নিচ্ছে 7,000। আমি ট্রেনার, একই টপিক দেখাচ্ছি, কোন জায়গায় 1.5 ঘন্টা, কোন জায়গায় 2 ঘন্টা, কোন জায়গায় 3 ঘন্টা, কোন জায়গায় 1 ঘন্টা আমি সার্ভিস দিচ্ছি। তাদের সময়ের ক্ষেত্রে সময়ও একই দিচ্ছি, লেকচারও একই দিচ্ছি, হয়তো সময় কম বেশি হচ্ছে, কিন্তু পেইডের বিষয়টা কম বেশি। মূল বিষয় কিন্তু একটা, সেটা হলো কোর্সটা কিন্তু আমি ঠিকই একই জিনিস দিচ্ছি, বুঝতে পারছেন? টপিকস গুলো কিন্তু একই। আর কোন টপিকস স্কিপ করে যায়, এটা আমার ভিতর থেকে আসে না, যে একটা টপিক আমি দেখাবো না, এরকম জিনিসটা আমার হয় না। বরঞ্চ আমি আর কিছু বিষয় অ্যাড করতে পারি কিনা, এরকম জিনিসটা আমার ভিতরে কাজ করে। আচ্ছা স্যার, তো আমরা আজকে, হ্যাঁ বলেন। ব্লগ কি ডিজিটাল মার্কেটিং এর পরে? একটা ব্লগ, ব্লগার এগুলো কি ডিজিটাল মার্কেটিং এ পরে? অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ে। তবে ব্লগ বা ব্লগ বললে কিন্তু সেটা স্পেসিফিক বলা মুশকিল, যে আপনি কোন ধরনের কাজটা বোঝাচ্ছেন। কারণ এর ডিজাইন যদি করতে যান, তাহলে সেটা ডিজিটালে পড়বে না, সেটা ওয়ান পেজের ভিতরে চলে যাবে। ভিতরের কাজ যেটা হবে মানে ওয়েবসাইট ব্লগের ভিতরে। আর যদি আপনি বলেন যে ব্লগ কমেন্ট, ব্লগ পোস্ট, তখন সেটা হবে ডিজিটাল মার্কেটিং। স্যার ব্লগ পোস্ট, ব্লগ মানে ভিডিও ব্লগ আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যতগুলো কন্টেন্ট টাইপের, হ্যাঁ কন্টেন্ট টাইপের, যদি সেটা প্রমোশন ক্ষেত্রে বোঝায়, সেটা হবে মার্কেটিং। এই যে আমাদের ইয়াতে বলে আপনি যদি, হ্যাঁ, আপনি যদি ব্লগ তৈরি করে সেটা পোস্ট করেন নিজের ভালো লাগার জন্য, কোনো মার্কেটিং উদ্দেশ্য নয় সেখানে, তাহলে সেটা কিন্তু আর ব্লগ মার্কেটিং হবে না। যেমন আপনি একজন কবি সাহিত্যিক, আপনি কবিতা লিখতে পছন্দ করেন, তা আপনি একটা ব্লগ সাইট তৈরি করে ফ্রেন্ডদের শেয়ার করছেন, ফেসবুকে প্রচার করছেন, কিন্তু এটা ওই উদ্দেশ্যে কিন্তু মার্কেটিং হচ্ছে না, এটা আপনি জাস্ট জানানোর জন্য করছেন, ঠিক আছে? তো এটা এক ধরনের মার্কেটিং হয়ে যাচ্ছে, কিন্তু বিজনেসগত উদ্দেশ্য হচ্ছে না এখানে। আর যখন আপনি বিজনেস ছাড়া ওয়েবসাইটের ভিতরে কাজ করবেন, বিজনেস সহ যখন ওয়েবসাইটের ভিতরে কাজ করবেন, দুটোই ওয়ান পেজের কাজ হবে।
স্যার এখানে ইয়াতে গুগল যেই ইয়াগুলো আছে, আইকন গুলো আছে, গুগল ক্রোমে এখানে একটা ব্লগার নামে একটা আইকন। হ্যাঁ, তো গুগল ক্রোমের যে ব্লগার দিয়ে যেটা হচ্ছে সেটা তো জিমেল দিয়ে করতে পারবেন, তাই না? স্যার ব্লগের ক্লাস পাবেন সামনে, ব্লগার, ওয়ার্ডপ্রেস এগুলো পাবেন। স্যার ওয়ার্ডপ্রেস খুবই স্যার অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো আমি দেখাবো না, তবে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইনস্টল করে একটা পেইড ডোমেনের মতো আপনাদেরকে ফ্রি ডোমেন হোস্টিং প্রোভাইড করবো, ঠিক আছে? কি স্যার তাহলে আমরা টপিকে চলে যাই নাকি? স্যার অন পেজ আপনার কি আমাদেরকে ক্লাসের ভিতর আছে? সব আপনাদের ক্লাসের টপিকে আছে কিনা জানি না, তবে আমি দেখাবো, বুঝতে পারছেন? জি স্যার ওয়ান থ্যাংক ইউ। পেজে স্যার ফুল ডিটেইলস দেখাবো আমি একেবারে ডিপথ পর্যন্ত। স্যার কিছু কিছু ক্লাস দেখলাম 4 ঘন্টা, আমাদের ক্লাসটা কেন 2 ঘন্টা? মানে অনেকগুলো ক্লাসে এখন দেখি যে 2 ঘন্টা করা হয়েছে। আগে আগে ছিল 4 ঘন্টা, এখন ডিউরেশনটা কমিয়ে দেওয়া হয়েছে 2 ঘন্টা করে। হয়তো দিন ছোট বড় হওয়ার কারণে হতে পারে। স্যার, আমাদের এখানে মোট ক্লাস হবে 50টা, কিন্তু হুম, হুম। অনেক জায়গায় দেখা যায় শুধু এসইও প্লে লিস্ট আছে 60টা 65টা। এসটিও কি আছে? এসইও প্লে লিস্ট, এসইও শিখা হচ্ছে প্লে লিস্ট করে দিছে 60টা 65টা 70টা, এমন ভিডিও দেখা যায় যে শুধু এসইও শেখাবে, ভিডিও ডিউরেশন 30 মিনিট 40 মিনিট। তো এইখানে যখন আমি ক্লাস করাচ্ছি 2 ঘন্টা করে, তো ওই হিসাব অনুযায়ী দেখবেন যে ওদের থেকে আপনারা কম শিখবেন না, বুঝতে পারছেন? আর 60টা বা 65টা যে প্লে লিস্ট আছে, ওইখানে আমি এর আগে অনেকগুলো ভিডিও দেখেছি, সেখানে কাজ কম দেখায়, কথা বেশি বলে, প্র্যাকটিক্যাল কাজগুলো কম দেখায়। তারা বেশি বেশি উদাহরণ দেয়, বেশি বেশি কথা বলে, অন্যান্য বিষয়গুলো ইনক্লুড করে। কিন্তু আমি এখানে যেটা করি সেটা যে একটা সিকোয়েন্স বাই সিকোয়েন্স আগানোর চেষ্টা করি, যার কারণে আমি ওয়ান পেজটা পরে রেখেছি। কিন্তু একটা ওয়েবসাইটকে যখন আপনি র্যাঙ্কিং করার জন্য চিন্তা করবেন, তখন 100% আপনাকে ওয়ান পেজের কাজটা আগে করতে হবে, তারপরে ডিজিটাল আগে করেন বা ব্যাকলিংক আগে করেন, সেটা আপনার বিষয়। কিন্তু ওয়ান পেজের কাজ আপনাকে ফার্স্টে করতে হবে। ওয়ান পেজটা এখন কেন দেখাচ্ছি না আগে? আগে এই জন্য দেখাচ্ছি না, কারণ ডিজিটাল মার্কেটিং, ব্যাকলিংক এই বিষয়গুলো যখন আপনারা করে ফেলবেন, তখন ওয়ান পেজটা বোঝার জন্য 40% আপনারা প্রিপেয়ার্ড হয়ে যাবেন। বাকি 60% আরো মনোযোগ দিয়ে যখন শিখবেন, ক্লাসটা করবেন, তখন আপনি এক্সপার্ট হতে পারবেন। সবগুলো টেকনিক্যাল বিষয়, বুঝতে পারছেন? তবে ওয়ান পেজের ক্ষেত্রে কিছু কিছু ক্রিটিক্যাল বিষয় আছে যেটা আপনার বোঝার উপরে ডিপেন্ড করে যে কতটা সুন্দর করতে পারবেন ওয়ান পেজের কন্টেন্টকে। ওয়ান পেজ বলতে কি? কন্টেন্ট, বুঝতে পারছেন? ওয়ান পেজে কোনো কোডিং নাই, কোনো মন্ত্র নাই, সেখানে সবই কন্টেন্টের ব্যাপার। আপনি এসইও বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, ইমেল মার্কেটিং বলেন, যেটাই বলেন না কেন, কন্টেন্ট ছাড়া আপনি এক ধাপ আগাতে পারবেন না। এটা আমি ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে বলেছিলাম। কন্টেন্ট এবং কিওয়ার্ড, ওয়ান পেজটা পুরোটাই কন্টেন্ট এবং কিওয়ার্ডের উপর নির্ভর। কি আমরা টপিকে যাই নাকি? জি স্যার। জি তো আমরা দেখে নেই ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো দেখব। ইনস্টাগ্রাম স্যার আমাদের টুইটার মার্কেটিং আর দেখানো হবে না, না শেষ? না, টুইটার আর কিছু নাই, শেষ। টুইটার হলো সব থেকে ছোট, লিঙ্কডইন, পিন্টারেস্ট আর আর যেগুলো আছে, ফেসবুকটা বড়, পিন্টারেস্ট আর লিঙ্কডইন এরপরে হবে। তবে ইনস্টাগ্রাম এখন যে শেষ করব, ইনস্টাগ্রাম শেষ করার পরে আমরা আগামী দিন থেকে মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, ঠিক আছে? অনেক সময় কোম্পানি থেকে বলা হয় যে 15 ক্লাসের ভিতরে অ্যাকাউন্ট খুলে দেন। অ্যাকাউন্ট তো খুলে দিলেই হবে না, তাই না? স্টুডেন্টকে তো একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। একটা পেয়ারা কখন খেতে পারবেন, একটা পেয়ারা কখন খাবেন, আপনার মেয়েকে কখন বিয়ে দিবেন? 15 বছর বয়সে বিয়ে দিবেন? জি না স্যার, বিয়ের জন্য যখন প্রস্তুত হবে তখন দেব। আচ্ছা, আমি লিঙ্কটা আমাকে জমা দিতে হয় একটু, just
করেন, আমি শেয়ার করব। ভাই আমাদের ওই ফেসবুকের সব সেটআপ পেজে কিন্তু কারোই সব অপশনটা অ্যাড হয় নাই। ভাই ওটা হয়েছে, কমার্স অ্যাকাউন্টে ওই যে কমার্স অ্যাকাউন্ট, হ্যাঁ ওটা ওই অ্যাকাউন্টের জন্য এখনো হয় না। এটা হচ্ছে আহসান, আপনি একটু দেখেন তো বিষয়টা, আমিও দেখবো ই কমার্সের বিষয়টা, আচ্ছা, একটু দেখেন। স্যার এটা কমার্স অ্যাকাউন্ট ছাড়া হবে না। মানে হ্যাঁ, এটাই হ্যাঁ। প্রসিডিউরটা কি হবে কমার্স অ্যাকাউন্টের আসলে? ওইটা হলো অ্যাডস, এই অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে 9 ডট আছে, ওখানে দেখবেন যে কমার্স ম্যানেজার সেটআপের একটা অপশন আছে। ওখানে গেছি ভাই, ওখান পর্যন্ত যেতে পারছি, কোনো সমস্যা নাই। তারপরে কি আর হচ্ছে না। তারপরে আগে কমার্স অ্যাকাউন্টে গেলে স্যার ওই যে আবার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্ট ট্যাব আসে, ফেসবুক অ্যাড শপ। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক যে ভিডিওগুলো দেখাইছে ইউটিউবে, ওগুলা দেখা গেছে যে না অনেক ঝামেলা আছে, ভিডিওগুলো তো ফেসবুকে আপডেটের সাথে চেঞ্জ হয়েছে। সব সেটআপ দিতে পারছে ইনস্ট্যান্ট। স্যার আপনি একটু দেখাই দেন না শপের এটা, ঠিক আছে, ঠিক আছে, এটা মাথা মনে হয়ে গেছে। ওটা আমি দেখাই দেবো, ঠিক আছে। তবে আপনারা একটু সর্বোচ্চ ট্রাইটা করেন, তারপরে যদি না হয় আমি আমি দেখাই দেবো। আজকে কয় তারিখ? 9 তারিখ। জি স্যার, 9 তারিখ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার মনে করেন আমি একটা পেজের আর কি একটা স্ক্রিনশট নেওয়ার সময় তখন তো একটা পেজের মধ্যে যা থাকে ওইটা নিতে পারে আর কি, যতটুকু শো করে। যে এইটার বাইরেও স্ক্রল করে উপরের দিকে বা নিচের দিকে স্ক্রিনশট একত্র করার কোনো অপশন আছে? এরকম মনে হয় নাই, থাকতে পারে, আমার জানা নাই সবাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি, পরে স্ক্রিনশট দিচ্ছি। মোবাইলেও তো এরকম করে নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, মোবাইলে নেওয়া যায়, তবে পিসিতে নেওয়া যায় কিনা আমি জানি না, আমি কখনো দেখি নাই। শিখতে ভাই কখনো দেখছেন বা শুনছেন? স্ক্রল হয় না, পিসিতে আমি চেষ্টা করছি দেখলাম নাই। মোবাইলে তো একটা স্ক্রিন আসে, মোবাইল স্ক্রল করে কিভাবে স্ক্রিনশট নেই? একটাই তো ওটা তো নেওয়া যায়। বলছি, একটা তো হবে। স্যার মোবাইল, স্ক্রিনশট মানেই তো হচ্ছে যে আপনি যে অংশটায় আছেন সেটা স্ক্রিনশট হবে। স্যার মোবাইলে তো হয়, ক্রলটা হয় কিন্তু। স্ক্রিনশট নেওয়ার পরে স্ক্রল করে নিচে চলে যাবে, অনেক নিচ পর্যন্ত চলে যায় মোবাইলে। হ্যাঁ হ্যাঁ এটা একটা অপশন আছে, দেখছি কোথায় জানো, ঠিক মনে তাই? নেই, আমি দেখেছি। স্ক্রল করে ই করা যায়। হ্যাঁ, সকল ফোনে নাই, মানে সকল ফোনে দেয় না, হ্যাঁ কিছু ফোনে। আচ্ছা, আচ্ছা। সকল ফোনের বিষয়ে জানি না, আমারটাই হয়। হ্যাঁ সব ক্ষেত্রে হয় না ভাই, যেমন ইউটিউবে হবে, ফেসবুকে হবে না। আচ্ছা, দেখেন তো স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। জি স্যার, হয়েছে। আর লিখবো এগুলা? হ্যাঁ, লিখতে পারেন। স্যার আমাদের ক্লাসের কোর্স আউটলাইনটা যদি শেয়ার করতেন একটু ভালো হতো। কোর্স আউটলাইন আচ্ছা ডাউনলোড করা হয়নি, আমি দেখেছিলাম একটু। তো কোর্স আউটলাইনে ব্যাকলিংকের কোনো বিষয় নাই আপনাদের। আচ্ছা, দিয়ে দেবো এটা। কোর্স আউটলাইনে যদি ফলো করি তাহলে আমি যতগুলো বিষয় দেখাবো ওইগুলো আপনারা একটাও ই হবে না, ওই কোর্সের ভিতরে ইনক্লুডই হবে না। এখানে শুধু ফেসবুকের বিষয়টা বেশি গুরুত্ব সহকারে দেখানো হয়েছে, যেটা আমি মোটামুটি দেখে ফেলেছি। ইমেল মার্কেটিং আছে, আর এসইও কিছু আলোচনা আছে। সোশ্যাল মিডিয়ার সম্ভবত সবকিছু নাই।
ঠিক আছে। এত দেরিতে জয়েন করলে হবে? স্যার অন করে রাখলে তো বোধহয় আপনার এমন করতে হয় না, যে জয়েন করবো অটোমেটিক। না, মিটে এরকম অপশন আমি দেখতে পাইনি। অটো অটো জয়েনিং নাই। স্যার অন্য যে মিটিং গুলোতে জয়েন করি তখন তো জয়েন নাও আসে, কিন্তু এই ক্লাসে জয়েন করতে গেলে তখন আস্ক টু আসে। এটা এক একটা এক একটা প্রোডাক্টের এক একটা ধরন হবে না? এই যে এর জন্য আর কি আজকে করতে গেলে এখানে পারমিট করলে ওটা গুগল মিট দিয়ে করতেন নাকি জুম মিটিং দিয়ে? জুমে অটো করা যায়, কিন্তু গুগল মিটে অটো করা যায় না। আমার বোধহয় জুমেই সুবিধা বেশি। জুমের সুবিধা বেশি বলতে এখানে ওইখানে ফ্রিতে 40 মিনিট পর পর কেটে যায়। আর এখানে যত ইচ্ছা করেন কোনো ইয়ে হবে না, কাটবে না। ইমেল আইডি খোলা লাগে করতে জানে না। বুঝতে তুমি ফ্রিতে 40 মিনিট পর পর কেটে যায়। ট্রায়াল ভার্সনে? হ্যাঁ, ট্রায়াল ভার্সন। তবে জুমের যে ফিচার গুলো আছে সেটা গুগল মিটেও আছে, তবে এটাও পেইড ভার্সনে ওই ফিচার গুলো আছে। জুমে যেমন লাইভের অপশনটা আছে, লাইভে যাওয়া যায়, রেকর্ডিং করা যায়, এগুলো হচ্ছে ফ্রি ভার্সনে করা যায় জুমের, কিন্তু এই বিষয়গুলো গুগল মিটের ফ্রি ভার্সনে করা যায় না। তবে আমার কাছে দুটোই ভালো লাগে, তবে জুমের থেকে গুগল মিটের দুটোই ইউজ করেছি, দুটোই ভালো। স্যার তবে পেইড ভার্সনে তো এক্সট্রা কিছু সুবিধা থাকবে, তাই না? স্যার এটা সবার জুমের চেয়ে গুগল মিট ইউজ করা সহজ। এটা হালকা বেশি, হ্যাঁ জি স্যার। সহজ, সেটিংস গুলো কম, আর জুমের অনেক সেটিং। জুমের ফ্রি ভার্সনে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করা যায়, এটা যে কোনো ল্যাপটপ যে কোনো কিছুতেই করা যায়, কিন্তু মিটের ক্ষেত্রে কিছু কিছু ল্যাপটপের ভার্সন ছাড়া সবাই কিন্তু ব্লার করতে পারে না। সবার লিখে ফেলে জানাবেন। লেখা শেষ। আমরা তাহলে একটা একটা করে ব্যাখ্যায় চলে যাচ্ছি। আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো সবাই গ্যাদার করার চেষ্টা করব। প্রথমেই আমি বলি ইনস্টাগ্রামের ব্যাপারে কিছু তথ্য। ইনস্টাগ্রাম কার প্রোডাক্ট? এখন মার্ক জুকারবার্গের, তাই না? এখন ফেসবুকের সহ-প্রতিষ্ঠান। হ্যাঁ, এখন ফেসবুকের। তো ইনস্টাগ্রাম সম্ভবত 2006 সালে ফেসবুক কিনে নেয়। ইনস্টাগ্রাম যখন তৈরি করা হয়েছিল, তখন শুধুমাত্র ইমেজ আপলোড করার জন্য, ইমেজ শেয়ার করার জন্য এটা তৈরি করা হয়েছিল, বা ইমেজ মার্কেটিং এর জন্য এটা হলো বেস্ট।
ইমেজ মার্কেটিং করার জন্য আরো কিছু আছে, যেমন পিন্টারেস্ট, তারপরে ফ্লিকার, তাই না? এগুলো হচ্ছে ইমেজ মার্কেটিং করার জন্য অন্যতম মাধ্যম। ইনস্টাগ্রাম ফেসবুকের মতোই এটা পপুলার বিষয়, যার কারণে হয়তো সে কিনে নিয়েছিল, এটার ফিউচার কথা চিন্তা করে, এবং এখন পর্যন্ত ভালো র্যাঙ্কিং আছে। হ্যাঁ হ্যাঁ জুবাইর বলো। ও, তোমাকে তো 10:30 ডাকছিলাম। আচ্ছা ঠিক আছে, তিনতলা চলে আসো, তিনতলা চলে আসো। আচ্ছা আচ্ছা, তো ইনস্টাগ্রাম আমি যেহেতু প্রথমে বললাম যে এটা মোবাইলে ব্যবহার করার জন্য মূলত তৈরি করা হয়েছিল। আমরা ইনস্টাগ্রাম কম্পিউটারও ব্যবহার করতে পারবো ব্রাউজার দিয়ে, কিন্তু মোবাইলে ব্যবহার করার যে সুবিধাগুলো রয়েছে কম্পিউটারে সেই সুবিধাগুলো নাই। সবচেয়ে বড় কথা হলো ছবি আপলোড করার অপশন কম্পিউটারে পাবেন না। স্বাভাবিকভাবে instagram.com ভিজিট করার পরে যখন ব্রাউজার দিয়ে আপনি ভিজিট করবেন, তখন দেখবেন ছবি আপলোড করার কোনো অপশন নাই, পোস্ট করার কোনো অপশন থাকবে না। তাহলে মোবাইল দিয়ে তো মার্কেটিং করা পসিবল না, তাই না? মোবাইল দিয়ে প্রবলেম, আমাদের কম্পিউটার দিয়েই করতে হবে। তো কম্পিউটার দিয়ে যখন আমরা ইনস্টাগ্রাম চালাবো কোনো ব্রাউজার দিয়ে, সেই ক্ষেত্রে আমাদের এক্সটেনশন বা অ্যাড-অনস ব্যবহার করতে হবে। কি স্যার? এক্সটেনশন, এটা নাম হলো এক্সটেনশন বা অ্যাড-অনস। এক্সটেনশন অ্যাড অন। না, এখানে যে পত্রিকাটা পেয়ে যান, হ্যাঁ পয়েন্টস কি 6টা দিছে নাকি 5টাই দিল? 5টা। ইনস্টাগ্রামে তো বিজনেস অ্যাকাউন্টও খোলা যায়। আমি না বুঝে বিজনেস অ্যাকাউন্ট খুলে ফেলছিলাম, পরে রিমুভ করে দিয়েছি। বিজনেসের জন্য ইনস্টাগ্রামটা ভালো, ফেসবুকের থেকে এখন ইনস্টাগ্রামে বিজনেসটা ভালো হয়। তো বিরতি পর্যন্ত ওয়েট করুন, 10 মিনিট আগে স্যার। আচ্ছা, এক্সটেনশন এবং অ্যাড-অনস এর কথা বলছিলাম। এক্সটেনশন এবং অ্যাড-অনস হলো এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা বোঝার জন্য আপনাদেরকে নিজের উদাহরণগুলো বুঝে নিতে হবে। আমরা আপনাদেরকে আমি কম্পিউটারটা দেখাই। এই যে কম্পিউটারের এই যে এমএস ওয়ার্ড, এটা কি উইন্ডোজের সাথে কি দেওয়া ছিল? এটা এমএস ওয়ার্ড না, এটা এক্সটেনশন করা হয়েছে, মানে পরে সফটওয়্যার দিয়ে সফটওয়্যার ইনস্টল করা হয়েছে। হ্যাঁ প্লেয়ার, তারপরে এই যে প্লেয়ার গুলো ভিপিএন, শেয়ার ইট, এই যে গুগল ক্রোম, ফায়ারফক্স, ফাস্ট সিস্টেম, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, তো এই যে এই বিষয়গুলো, এগুলো কি বলা হয়? সফটওয়্যার বলা হয়, তাই না? জি। এগুলো সফটওয়্যার কেন ব্যবহার করছেন? এক্সট্রা সুবিধা নেওয়ার জন্য বা সেই কাজ করার জন্য। সফটওয়্যার ব্যবহার করি আমাদের কাজগুলো সহজতর করতে। তাহলে কম্পিউটারে যে প্রোগ্রামগুলো ইনস্টল করা হয় সেগুলোকে বলা হয় সফটওয়্যার বলা হয়। এই যে গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স, ওই একই বিষয় বা ওই রকম টাইপের সফটওয়্যার যখন মোবাইলে ইনস্টল করবেন তখন সেটা কি বলে? অ্যাপ হয়ে যা, অ্যাপস, তাই না? তো ঠিক ওই রকম কিছু সফটওয়্যার আছে যেটা ব্রাউজারেও ইনস্টল করা যায়, ওকে এক্সটেনশন বলে। এটাকে বলা হয় অ্যাড-অনস বা এক্সটেনশন বলা হয়। এখন বুঝতে পারছেন যে এক্সটেনশন বা অ্যাড-অনস কাকে বলে? এমন কিছু সফটওয়্যার যেটা ব্রাউজারে ইনস্টল করতে হবে। কেন ইনস্টল করবেন? কারণ ব্রাউজারের কাজকে আরো সহজতর করার জন্য এটা করা হয়। আরো একটা বিষয় জানতে হবে, সেটা হলো ওয়েবসাইটের ভিতরেও কিছু সফটওয়্যার ইনস্টল করা যায়। এটাকে কি বলা হয়? প্লাগইন বলা হয়। প্লাগইন, ইয়েস প্লাগইন।
এই চারটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, বিশেষ করে ওয়েবসাইটের বিষয়টা আপনারা ওয়ান পেজে দেখতে পাবেন একদম শেষের দিকে। আর এই দুটো তো আপনারা জানেন তাই না, কম্পিউটার মোবাইল, এখন জি যেটা দেখবেন ব্রাউজারের বিষয়টা। আর ওয়েবসাইটের ভিতরে যেটা ইনস্টল করা হয় সেটাকে বলা প্লাগইন। এটা আমরা ওয়ান পেজের দিনে দেখবো এই প্লাগইনটা। তাহলে এখন আমরা কোন অবস্থায় আছি? ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামে ব্রাউজারে ব্যবহার করার ক্ষেত্রে প্রবলেম ফেস করছি, যার কারণে আমরা কি ইনস্টল করব? এক্সটেনশন ইনস্টল করব। এখন আপনারা খাতা কলমে সুন্দর করে লিখবেন গুগল ক্রোম ব্রাউজারে। এক একটা ব্রাউজারে কিন্তু এক একটা নিয়ম, বুঝতে পারছেন? তবে নাম একই, সেটা হলো কি প্লাগইন, সরি অ্যাডঅনস বা এক্সটেনশন। আমরা এখন কোন ব্রাউজার দিয়ে দেখছি? গুগল ক্রোম। গুগল ক্রোম। তো গুগল ক্রোম দিয়ে আমরা অ্যাডঅনস ইনস্টল করা শিখবো। আপনারা এখন লিখবেন গুগল ক্রোমে অ্যাডঅনস বা এক্সটেনশন ইনস্টল করার নিয়ম। আচ্ছা, আমরা কোন এক্সটেনশন ইনস্টল করব সেই নামটা আগে লিখে নেন। এই যে দেখেন, অ্যাডঅনস বা এক্সটেনশন গুগল ক্রোমে ইনস্টল করব। কোন কাজের জন্য ইনস্টল করব? ইনস্টাগ্রামের জন্য। তাহলে সেই অ্যাডঅনস এর নামটা লিখে নেন। ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম, এটা হলো অ্যাডঅনস এর নাম, ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম। ভাইয়া গুগল মিটের অটো অ্যালাউয়ের জন্য আলাদা একটা এক্সটেনশন আছে ক্রোমে। গুগল মিটে আগে ছিল না, এখন আছে। এখন একটা আছে। আচ্ছা ঠিক আছে, এটা লিখা হলে জানাবেন, তারপরে আমি প্র্যাকটিক্যালি অল্প অল্প করে দেখাবো, প্রত্যেকটা স্টেপ দেখাবো। অবশ্যই আপনারা এটা খাতায় লিখে রাখবেন। এখন লিখবেন এই যে এক্সটেনশন পর্যন্ত কিভাবে ইনস্টল করার যে জায়গাটা আছে সেই জায়গাটা পর্যন্ত দেখাবো। এই জন্য লিখবেন গুগল ক্রোমে, ক্রোম লিখেছি, ক্রোম ব্রাউজারে এক্সটেনশন ইনস্টল করার নিয়ম। সুন্দর করে ঢাকা লিখবেন। প্রথমে ব্রাউজার একজন মিউট করে দিবেন, ইকো হচ্ছে, একটা জায়গায় ইকো হচ্ছে, মিউট করে দিবেন। আচ্ছা, গুগল ক্রোম অন করার পরে উপরে ডান দিকে 3টা ডট আছে, সবার ব্রাউজারে থাকবে। এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন, আমি মাউস দিয়ে দেখাচ্ছি, দেখেন গুগল ক্রোম ব্রাউজারে 3টা ডট আছে, সেই 3টা ডটে একবার ক্লিক করতে হবে। দেখা যাচ্ছে এটা? রেসপন্স করতে হবে গুগল ক্রোমের। জি স্যার, দেখা যাচ্ছে। 3টা ডটে একবার ক্লিক করবেন। 3টা ডটে ক্লিক করার পরে লিখবেন এই যে মোর টুলস এ ক্লিক করতে হবে। এগুলো সব স্টেপ গুলো লিখে নেবেন, সবাইকে বলছি সবাই স্টেপ গুলো লিখবেন। আর এখানে আব্দুল সালাম, জি ভাই, যেটাই হোক আপনারা গ্রুপে একটা পোস্ট করে দেন, সবাই যেন জয়েন করে। যদিও সবাই জয়েন করেছে 31, 31 জন জয়েন আছে। জাস্ট করেন যে সবাই যেন ক্লাসে জয়েন করে। হয়তো অনেকে বুঝতে পারছে না, কয়েকজন ফোন করেছিল, ওদের ইলেকট্রিসিটি নাই। আচ্ছা দেখেন, 3 ডটে ক্লিক করার পরে মোর টুলসে যাব। মোর টুলস থেকে এই যে মোর টুলস দেখা যাচ্ছে, জি স্যার। মোর টুলস এখানে লেখা আছে, সে বরাবর মাউসটা নিয়ে যাবেন, অন্যদিকে যাবেন না। মোর টুলসে যাওয়ার পরে এখানে এক্সটেনশন লেখা আছে, দেখেন এক্সটেনশন, মাউস লিখে দিয়েছি, এইটা লিখে নেবেন, এই জায়গাতে ক্লিক করতে হবে। সবাই একটু
$100 কাজ পেয়েছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার নাইম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। দেখেন এখানে তিনটা ডটে ক্লিক করতে হবে। তিনটা ডট থেকে আমাদের যেতে হবে মোর টুলসে, মোর টুলস, তারপরে এক্সটেনশন। এক্সটেনশনে ক্লিক করতে হবে। আপনারাও ইনকাম করবেন। এই যে আপনারা এখন যে বিষয়গুলো শিখছেন, এই বিষয়গুলো সে কাজ করে নেবে ক্লায়েন্টে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তো আপনাদেরও গিগ তৈরি করা হবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। তো এরকম প্যাকেজগুলো থাকবে, হয়তো 100 পর্যন্ত থাকবে। তো এই ব্যাচটা আজকে কয় তারিখ? 9 তারিখ। তার মানে 21 তারিখে ওদের শেষ করেছি। তাহলে কতদিন হচ্ছে? 19-20 দিন হচ্ছে। 19-20 দিনের ভিতরে তারা এরকম আর্ন করা শুরু করে দিয়েছে, মানে ব্যাচ শেষ হওয়ার পরে যারা করেনি। তো ঢাকা ব্যাচের একটা স্টুডেন্ট ছিল, স্টুডেন্টের ঢাকাতে থাকতো, করোনার কারণে তার টিউশনি বা যেটাই হোক বন্ধ হয়ে যায়। তো কোর্স করার শেষ মুহূর্তে তার ঢাকাতে থাকার যে ব্যবস্থা সেটাও কিন্তু সে অক্ষম হয়ে যায় এবং সে বাসায় চলে যায়। মানে মেস ভাড়াটা যে দিবে সেটাও কিন্তু পারছিল না। তারপরে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে নেট কিনে বা যেটাই হোক আরো কষ্টকর, তাই না? কারণ 1 জিবি নেট, মানে একটা ক্লাস করলে অনেক কিন্তু মেগাবাইট লাগে। যারা মেগাবাইট কিনে করে তারা জানে, আর ওয়াইফাই দিয়ে যারা করে তারা তো বুঝতে পারবে না। তো মাঝে মধ্যে সে ফোন দিত, প্রায় ফোন দিত, টাচে থাকতো, বিভিন্ন ধরনের টিপস দিতাম, ক্লায়েন্টে নক দিত কিন্তু কাজ দিত না। তো এরকম হতো। ওই ছেলেটা কিন্তু সবশেষে কাজ পেয়েছে। তো একটা কথা বলছিলাম তাকে যে ধৈর্য ধরতে হবে, ফ্রিল্যান্সার হতে গেলে ধৈর্য ধরতে হবে, প্র্যাকটিস করতে হবে। কিন্তু সে বাসায় যাওয়ার পরও ক্লাস মিস দিত না। এইটা একটা সে কাজ করছিল, ক্লাস মিস দিত না, মেগাবাইট কিনো হলেও সে এই করতো। তো ওকে নিয়ে কিন্তু একটা পোস্ট করেছিলাম যে কোর্স করার 18 দিন পরে সে একসঙ্গে 2টা কাজ পেয়েছে, $50 2টা, $100। তারপরে সে তখন আমাকে মেসেঞ্জারে বলে যে আপনার কথাটা মনে পড়ে যে ধৈর্য ধরতে হবে। তো ধৈর্যটাই ধরেছিলাম। তো বিষয়টা এরকম, কারো কোর্স শেষের পরে ইনকাম হবে, কারো আগেই হবে, কারো অ্যাকাউন্ট খোলার পরে সঙ্গে সঙ্গে চলে আসবে, অথবা কোর্স শেষ হওয়ার 1 মাস পরেও ইনকাম আসবে। কিন্তু এটা কে কখন পাবে এটা বলা মুশকিল, অনেকটা ভাগ্য নির্ভর করে। তো এই ক্ষেত্রে আপনাদের, হ্যাঁ বুঝলাম না। বলতে নেট কিনতে গেলে প্রায় 2.5 জিবি 3 জিবি লাগে পার ডে চলে যায়। আর 2.5 জিবির দাম সর্বনিম্ন ধরেন কত টাকা, কতবার কিনবে, তাই না? একটা স্টুডেন্ট বা একজনের বিষয়। 30 জিবি কিনেছিলাম 300 টাকা দিয়ে, একটা অফার পেয়েছিলাম, কয়েকদিনে শেষ। আমি ভাবছিলাম 30 জিবি দিয়ে 1 মাস ক্লিয়ার করবো। কয়েকদিনে শেষ হয়ে যায়। এখন 4G স্পিডে নেট কাটেছে, দেখেন। তো এখানে এই স্টেপে আসার পরে এই যে বাম দিকে 3টা দাগ আছে, সেই 3টা দাগে ক্লিক করতে হবে। এক্সটেনশন লেখা আছে, বুঝলাম না। এটা আসে না, আমার তো অন্যরকম আসছে। সবার একই রকমই আসবে। এই যে দেখেন গুগল ডক্স অফলাইন ডিটেইলস দেখেন। স্যার তো অ্যাড করছে অনেক কিছু, যার কারণে স্যার এগুলো আসছে, আমরা তো অ্যাড করি নাই কিছু। আপনি এইগুলোর দিকে দেখেন না, আপনি দেখবেন এই যে এখানে বার উপরে এক্সটেনশন, উপরে যে এক্সটেনশন লেখা আছে সেটা ফলো করেন। হ্যাঁ হ্যাঁ, এখানে 3টা দাগ আছে, আছে 3টা দাগে ক্লিক করবেন। 3টা দাগে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে এখানে 3টা দাগ আছে, 3টা দাগে ক্লিক করবেন। 3টা দাগে ক্লিক করার পরে নিচে এই যে ওপেন ক্রোম ওয়েব স্টোর আছে, এইখানে ক্লিক করতে হবে। নিচে ওপেন ক্রোম ওয়েব স্টোর আছে, সবগুলো লিখবেন এইখানে 3টা দাগে ক্লিক করতে হবে। তারপরে নিচে কি আছে? ওপেন ক্রোম ওয়েব স্টোর আছে। লিখে হলে আমাকে জানাবেন। স্যার ক্লিক করে দিলাম, ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করে দিলাম। আমরা প্লে স্টোরে যখন কোনো কিছু ইনস্টল করি তখন
সার্চ বক্স থাকে, তাই না? এখানে সার্চ বক্স থাকে না, প্লে স্টোরে ঠিক এরকম। এখানেও স্টোরে চলে এসেছি। এই জায়গায় এখন কি লিখতে হবে বলেন? ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম। ভালো করে বলেন কি লিখতে হবে? ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম। ভেরি গুড। ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম। ডেস্কটপ ফর, সবাই কাজ করছে না? সবাই কাজ করেন। লিখতে হবে। থেকে ইকো হচ্ছে। সবাই ইনস্টল করে নেবেন। ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করতে হবে। ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম লিখে এন্টার প্রেস করতে হবে। স্যার করেছে তারপর ইনস্টাগ্রাম উইথ ডিএম। এর মধ্যে কোনটা ভাইয়া? এর মধ্যে কোনটা? খুব ভালো কোশ্চেন। এর মধ্যে এখানে একটাও নাই। মোর এক্সটেনশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে এখানে দেখেন, মোর এক্সটেনশনে ক্লিক করতে হবে। মোর এক্সটেনশনে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম মোর এক্সটেনশনে, ঠিক আছে? মোর এক্সটেনশনে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন এবং এই যে এটা দেখতে পাবেন, এই যে এটা, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ওইটা? দেখা যাচ্ছে ভাই। জি স্যার। এই যে এটা, মোর এক্সটেনশনে ক্লিক করার পরে নিচে দেখবেন এইরকম একটা আইকন, যেখানে স্মাইল চিহ্ন দেওয়া আছে, চার কোণা মনিটরের ভিতরে স্মাইলের মতো বা তীর যেটাই বলেন, এবং অফার্ড বাই ইউনিমেনিয়া, এইটা একটু মনে রাখবেন। অফার্ড বাই কি হবে এটা? ইউনিমেনিয়া। আর আইকনটা দেখতে এরকম হবে। এখানে একবার ক্লিক করে দিবেন। এই জায়গাতে একবার ক্লিক করবেন। একবার ক্লিক করার পরে অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে। দেখেন এখানে আইকনটা অন্যরকম চলে আসবে, কোনো প্রবলেম নাই। এখানে অনেক কিছু লেখা আছে। আপনারা ডাইরেক্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। লেখা হলে জানাবেন, লেখা হলে জানাবেন, এবং সঙ্গে সঙ্গে কাজও করে নেবেন। ক্লিক করবো এখানে, অ্যাড টু ক্রোমে ক্লিক করবো। জি ভাইয়া করেন। লিখে ফেলবেন এবং কাজও করবেন। অ্যাড টু ক্রোমে একবার ক্লিক করার পরে এখানে অ্যাড এক্সটেনশন আসবে, এখানেও ক্লিক করতে হবে। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে এখানে অ্যাড এক্সটেনশন আসবে, আসে নাই। ক্লিক করবেন। হ্যাঁ চলে এসেছে। আসে নাই। আপনি আরেকবার ট্রাই করেন। ব্যাক বাটন, ব্যাকে যান। ব্যাকে গিয়ে এই যে মনে করেন যে আপনি ক্যান্সেল করে দিলেন, ঠিক আছে? ক্যান্সেল করলে আবার অ্যাড টু ক্রোম আসবে। অ্যাড টু ক্রোম, আপনি কি অ্যাড টু ক্রোম আসছে? না আমি অ্যাপসটাই খুঁজে পাচ্ছি না, মানে সফটওয়্যারটাই পাচ্ছি না। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, আমি এটা দেখাই দিই, তারপরে আপনার ওখানে আসছে। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে। অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে অটোমেটিক একটা ট্যাব ওপেন হয়ে যাবে, ইনস্টাগ্রাম এক্সটেনশনের ট্যাব ওপেন হয়ে যাবে। এই যে এখন বাজছে সকাল 10টা। এখন আমি 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। 10 মিনিট ব্রেকের পরে আমরা ফিরবো। আর আহসান ইমাম অথবা যে সুজন বা আব্দুল সালাম যারা আপনারা হেল্প করেন থাকে, ঠিক আছে? যার প্রবলেম হচ্ছে ওনাকে আপনারা একটু হেল্প করে দেন, বাকি ক্লাসটা হবে, ঠিক আছে? তবে এখন যার প্রবলেম হচ্ছে, হ্যাঁ স্যার এক্সটেনশনটা কি ট্যাব মোডে থাকবে নাকি মোবাইল মোডে থাকবে? ট্যাব বা মোবাইল যেটাই হোক একটা মোডে থাকবে। আমি পরবর্তীতে সবগুলো দেখাচ্ছি। মোবাইল মোডে থাকবে, সেটাকে আমি ট্যাব বানাবো, ঠিক আছে?
এই যে যাদেরকে বললাম যারা এখানে আছেন আপনারা সহ যারা আছেন একটু হেল্প করে দেন তাকে, ঠিক আছে? আমি 10 মিনিট পরে আসছি। আর ওই যে রেকর্ডিং এর বিষয়টা খেয়াল রাখবেন সুজন মিয়া, ঠিক আছে? 2 ঘন্টার জন্য হয়। জি স্যার, সেটা সব সময় খেয়াল থাকে। বেদুক বেটা, এটা কি করতে বললো? তারপর এক্সটেনশন না কি করতে বললো? মানে কোন পর্যন্ত আসছে রাফিয়া? জি ভাইয়া, বলছি কোন পর্যন্ত আসছে? আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করলে তো ভালো হয়। পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ওইখানে তো আছে ব্রাউজারে খুবই ঝামেলা করতেছে, অনেক স্লো আমার পিসি। কেউ কি মাইক্রোসফট ইডিসি দিয়ে চালাচ্ছেন? স্যার মিউট করার আগে কোনটা বললে ভালো হতো। আর বাকিদের হইছে সবার? হ্যাঁ ভাই, হাই রে আমার পিসি। কন্টিনিউ আমার ইনস্টাগ্রামে ঢুকে যাই। দেখবো চেক করে। মাইক্রোসফট ইডিসি দিয়ে কেউ চালাইলে এটা ও আচ্ছা, এটা পিন হয়ে যাবে। আচ্ছা, এখানে কি এইভাবে মানে অনেক অ্যাপস কি এরকম করে করা যায় এক্সটেনশন? হ্যাঁ করা যায় তো মনে হয়। হ্যাঁ, এখানে গুগল ক্রোমের অনেক ফিচার পাওয়া যায় এখানে। মানে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি যে মোবাইলে, হোয়াটসঅ্যাপ এখানে ওয়েব দিয়ে ওয়েবসাইট দিয়ে মানে কম্পিউটারে ব্যবহার করা যায় হোয়াটসঅ্যাপ। এটা করাই যাবে অ্যাকাউন্ট খুলে মোবাইলের নাম্বার দিলে বলতে হয় পরে একটা। না না না, মানে মোবাইলও চালু রাখতে হয়, মোবাইলে চালু থাকবে কিন্তু ব্যবহার করবে হলো কম্পিউটারে। যেমনটা করা হয় আর কি, ফেসবুকে ঢুকলে ফেসবুকে মেসেজ করা যায়, আবার মোবাইল থেকেও করা যায়, এরকম। হ্যাঁ হ্যাঁ, সবকিছু। ওইরকম কোনো স্কিল নাই ভাই, দুঃখ কেন তো তোমার? কৃষ্ণ বললে নীলা আর আমরা করলে হয় বিলা। আমি গান বজাইলে সমস্যা, এখন বাজাইতেছে কে? কোন হাবি সাহেব? সালাম ভাই, ঠান্ডা লাগে না? না ওইরকম নেই, আবার চাদর গায়ে দিলে তখন গরম লাগে। সালাম ভাই প্রচুর গরম, তো প্রচুর গরম জানা। অনেক ঠান্ডা। সালাম ভাই রক্ত গরম তো এই জন্য। সবাই মিষ্টি কথা থেকে তুই মিষ্টি বানানো শিখছিস? বুঝি নাই। মিষ্টি মিষ্টি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ। আমাদের মিষ্টি কই? সালাম ভাই মিষ্টি চান? মিষ্টি বানাই দেব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পেয়ে যাবা। না, সবার জন্য ছবিতে দিয়েছে ফেসবুকের মাধ্যমে। সে জানাইলো যে সে পারে, পরবর্তীতে আমাদের খাওয়াবে। ভাই মিষ্টি বানানো আমার অনেক পুরানো অভ্যাস, আমি অনেক মিষ্টি বানাই। এই শোনো, সেটা হলো কি ভোগে নয় ত্যাগে কিন্তু প্রকৃত সুখ। শুধু নিজে নিজে খাইলে কিন্তু হবে না, আমাদের খাওয়ানোর মাধ্যমে সুখ পাওয়া যাবে, ঠিক আছে? শিখতে ভাই কি আছেন? না না, আসলে প্রশংসা পাওয়ার জন্য হলেও তো। হ্যাঁ ভাই আছি, বলেন। ভাইয়া এই যে সব সেটআপ যে আপনি অপশনটা খুঁজতেছিলেন, আমি একটু ঘাটাঘাটি করার পর কিছু জিনিস পেলাম আর কি, তো ওইটা একটুখানি দেখাতে চাচ্ছিলাম। আপনি একটুখানি দেখলে আমি আপনাকে বুঝাতে পারতাম জিনিসটা। শুরু হয়ে গেছে গান। ভাই গানটা থাক, এই যে অ্যারাবিক ডিজিটাল মার্কেটার। স্ক্রিন কি শেয়ার হয়েছে ভাই? হ্যাঁ হয়েছে। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি চলে যান। এখানে কিছু জিনিস আসছে, যে আমার 2বার আর কি পোস্ট রিজেক্ট হয়েছিল এই সব সেটআপের, তো এখানে আর কি অনেক কিছু আসছে। তো
এখন নাকি অ্যাকাউন্ট স্ট্যাটাস ওভারভিউতে গিয়েছিলাম। তো এখানে লেখা আছে ইন লাস্ট 30 ডেজ শপস এন্ড অ্যাডভার্টাইজিং অ্যাসেটস দে ওন। আমি জিনিসটা বুঝতে পারতেছি না, অ্যাকাউন্ট স্ট্যাটাস তো দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টটা কি ক্লেম করার কোনো উপায় আছে নাকি? না না, আমি তো ওরকমই একটা জায়গায় ধরেন কমার্স অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, এরকম একটা অপশন শো করছে আমার, আমি যখন ওখানে ক্লিক করি। আপনি এটা এখানে আসছেন করতে কি business.facebook.com অ্যাকাউন্ট কোয়ালিটি? এইটা আর কি মানে অনেক ভিতর থেকে মানে আর কি ঘুরতে 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 এই জায়গায় আসছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদেরও এরকম এই জায়গাটা আছে নাই, বাট আমরা এক জায়গায় আসছি যেখানে কমার্স অ্যাকাউন্ট সেট আপ করতে এই যে কি মানে কমার্স ম্যানেজার মানে আর কি ইয়েতে 9 ডটে একদম লাস্টে কমার্স ম্যানেজার ওখান থেকে আসছি। তারপর অ্যাড শপের ছিল অপশন ছিল, এখানে আমরা আসছি। তারপর আমার একটা নোটিফিকেশন আসছে যে বিজনেসের আচ্ছা এই যে টু অ্যাডস ম্যানেজার সি রিলিজ নোটস হেল্প সেন্টার। কিন্তু আমি এখানে গেলে দেখাচ্ছে যে আমার শপ মানে অ্যাড করা হচ্ছে ইউজে। আমি অলরেডি শপ ক্রিয়েট করছি কিন্তু আমাকে শো এই যে অ্যাকাউন্ট কোয়ালিটি, এই যে এই জায়গায় আছে অ্যাকাউন্ট কোয়ালিটি বিজনেস সেটিংস। এটা এখানে আর কি মানে সবকিছু গাড়ি আর কি অ্যাকাউন্ট কোয়ালিটিটা পর্যন্ত আর কি গেছিলাম। না, এই পর্যন্ত আমি আসছি কয়েকটা জায়গায় ঢুকে, কিন্তু আমি শেষমেশ শপের বাটনটা কোনোভাবে আনতে পারছি না। আমি একটা প্লেস পেয়েছি যেখানে আর কি মানে আমার অ্যাকাউন্ট ক্লেমের একটা অপশন আসছিল, সম্ভবত এইটাই। আমাদের ওই যে আমরা একটা নিয়ে যে পোস্ট করছি ওই পোস্টটা যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আমাদের সবটা আসতেছে না, আমি অনেক ভাবে দেখছি। পাবলিশ তুলে দেন, ঠিক আছে না? হবে না যদি আপনার কমার্স অ্যাকাউন্ট না থাকে। হ্যালো, পেজের পাবলিশ তুলে আছে না? পাবলিশ তুলে কমার্স অ্যাকাউন্ট। আচ্ছা, আমার কমার্স অ্যাকাউন্ট তো এখানে আছেই। এই যে আমার কমার্স অ্যাকাউন্টটা তো দেখাচ্ছে। আমার ভাই বাংলাদেশ ওপেনিং কমার্স ম্যানেজার আপনার কমার্স অ্যাকাউন্ট নাম্বার কই? অ্যাকাউন্ট নাম্বার দেখা সামনে কমার্স অ্যাকাউন্ট নাম্বার এটা মেবি কোনটা? আমার বোধ হয় যে ওইটা যে ট্রাফিক আসার পর যে ক্রয় করবে, পণ্য ক্রয় করবে, পণ্য ক্রয় করার জন্য যে লেনদেন গুলো হবে, পারচেজ হবে, এই যে ম্যানেজ শপস, এই যে এই জিনিসগুলো অফ করে রাখা আর কি ভিজিবল হচ্ছে না। এগুলা ভিজিবল আছে, কিন্তু যাদের হচ্ছে তাদের কিভাবে হচ্ছে, বা যেগুলো পেজে অলরেডি সব অপশন আছে তারা কিভাবে এনেছে, এভাবে তো আনার কথা, তাই না? সেটাই তো। ভাই এখন তো হচ্ছে বলতে থাকো। আমি প্রেজেন্ট ভুলে যেতে পারি, মনে করো একদিন যে কাজ হয়েছে। আচ্ছা, ক্লাসে কি কারো এই সব সেটআপটা কি হয়েছে, মানে পাবলিশড হয়েছে, মানে সেই আইকনটা চলে আসছে কি কারো, নাকি সবাই একই অবস্থা? তুমি কিছু ভাই আমার প্ল্যানটা হয় না। নাই নাই, সব নাই।